কত ধরনের একটা ইনভার্স আসলে হয়ে থাকে? আমরা এটাকে ৩ ভাবে স্টেজে ভাগ করি আর কি। স্টেজ 1 মানে হার্লি স্টেজ 1, হার্লি স্টেজ 2, স্টেজ 3। আচ্ছা। আর্লি যেটা হয় একটা দুটা হচ্ছে তেমন কোনো সমস্যা না। তারপর দেখেন মাল্টিপল হচ্ছে এবং সেখানে ওরা একসাথে মিলে যাচ্ছে। চামড়ি যদি একের সাথে একজন মিলে যাচ্ছে। স্টেজ 2 আর স্টেজ 3 যখন যেটা লেট স্টেজ তখন দেখা যায় বগলের মধ্যে স্কার ফর্ম করছে। দড়ির মতো ছোট ছোট লম্বা লম্বা স্কার ফর্ম করে যাচ্ছে। স্টেজ 3 হুইচ বিকামস ভেরি ডিফিকাল্ট। আচ্ছা। মানে এক্ষেত্রে ট্রিটমেন্ট প্রসিডিউরটা আসলে কি বা প্রোটোকলটা আসলে কি? প্রোটোকলের মধ্যে আমরা এগেইন যেটা বলছিলাম প্রথমে আমরা তাকে লাইফস্টাইল মডিফিকেশনে যাই। তার হেলদি লাইফস্টাইল, ওজন কমাতে হবে যাদের ওজন বেশি আছে, স্মোকিং অ্যাভয়েড করতে হবে, লুজ ফিটিং ক্লোথস পরতে হবে, বেশি ঘামা থেকে অ্যাভয়েড করতে হবে। আর তারপরে আসছে হচ্ছে আমাদের ট্রিটমেন্টের মধ্যে আমাদের রেগুলার সাবান দিয়ে যে ধুতে হবে জায়গাগুলোকে, যাতে ব্যাকটেরিয়াল গ্রোথ সেখানে না হতে পারে, যে কমে যেই আমাদের যে ব্যাকটেরিয়াগুলো হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া গ্রো করতে না পারে। তারপরে আসে আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি আর্লি হয় আমাদের খুব সহজে আমরা কিছু অ্যান্টিবায়োটিক লোশন, যেমন আমরা ক্লিন্ডামাইসিন লোশন আছে ওটা দিয়ে করতে পারি, ক্লিন্ডামাইসিন ট্যাবলেট আছে, আমাদের কিছু ওষুধ আছে টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধ যেটার আবার অ্যান্টি ইনফ্লামেটরি রোল আছে, যে প্রদাহকে কমিয়ে দেয়, সেটা করতে পারি। অনেক ক্ষেত্রে সেটা না পারলে দেয়ার আর কম্বিনেশনস অফ অ্যান্টিবায়োটিক্স আমরা ইউজ করি, কিন্তু আমরা এটাকে সরিয়ে ফেলতে পারি। তারপর যেটা করি আমরা এর পাশাপাশি আরও অনেক কিছু করা যায় আমাদের, যেমন অনেক ক্ষেত্রে রেসপন্ড করে না, ভেরি ডিফিকাল্ট টু রেসপন্ড, যখন আমরা কিন্তু আবার কম্বিনেশন আমরা যেমন মেটফর্মিন ইউজ করি, জিঙ্ক ইউজ করি, যেগুলো করলে অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট কেসগুলোকে আমরা রেসপন্ড করতে পারি। তারপর যখন একবার এই পাকাটা চলে গেল, এই বয়েলটা আমাদের কন্টিনিউ হয়ে আসলো, তখন আমরা করি কি লেজার দিয়ে এই হেয়ারগুলোকে রিমুভ করে দিতে পারি। লেজার রিমুভ করলে চুলের গোড়া নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু একটা আর্লি অনেক ফিউচার রিকারেন্স প্রিভেন্ট করতে পারি। আর যেটা হয়ে গেছে যে যাচ্ছি না, সেখানে কিন্তু উই ক্যান গো ফর ইভেন সার্জিক্যাল ট্রিটমেন্ট, সেখানে আমাদের কার্বন ডাইঅক্সাইড লেজার ইউজ করে বা সার্জিক্যাল ওই ডিরুফিং বলি আমরা, ডিরুফিং করে ওটাকে ইয়ে করতে পারি। এবং ফাইনালি যেটা হয় অনেক ক্ষেত্রে যাদের লেট হয়ে যায় তখন কিন্তু এগুলি কোনো কিছুই কাজ করে না। আর্লি করতে পারলে কিন্তু আমাদের উই হ্যাভ অ্যান্টিবায়োটিক্স, এবং আমাদের এর পাশাপাশি আছে যে বায়োলজিক্স, যে লেটেস্ট ওষুধগুলো আছে আমরা বলি ওখানে যে প্যাথোজেনেসিসে কিছু জিনিস আছে, আমরা বলি TNF আলফা, ইন্টারলিউকিন 17, যেগুলো মানে মেইন প্যাথোজেনিক রোল প্লে করে। এই ওষুধগুলোর ইনজেকশন ফর্মে আছে আমাদের কাছে, অ্যাডেলিমুমাব, তারপরে এই বায়োলজিক দিয়ে কিন্তু আমরা সিরিয়াস ইনফ্লামেশন কন্ট্রোল করে ফেলতে পারি। তবে যদি লেট হয়ে যায় তখন সার্জারি ছাড়া উপায় থাকে না, ওই জায়গাটাকে পুরোটাই পুরো হেয়ার ফলকে কেটে ফেলে দিতে হবে। তখন আমরা প্লাস্টিক সার্জনদের সাহায্য নেই, তারা সেখান থেকে রিউফিং করে এবং ফ্ল্যাপ করে ওই জায়গাটাকে। অর্থাৎ অনেক ধরনের প্রসিডিউর রয়েছে।